which complex form is correct for the following sentence? এই সেন্টেন্স দিয়ে দিয়েছে, এটার কমপ্লেক্স সেন্টেন্স কি হবে? আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন হয়? কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট, ORDI NATE, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে আর তার সাথে মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, কিন্তু মেইন ক্লজ কিন্তু সবসময় একটাই থাকবে। কেমন? আর সিম্পল সেন্টেন্সে কি হয়? দেখো, সিম্পল সেন্টেন্সে একটাই মেইন ক্লজ থাকে, আর কিছু থাকে না। হ্যাঁ, আচ্ছা, এবার ক্লজ জিনিসটা কি? আচ্ছা, ক্লজের উপর একটা ডিটেইলস ভিডিও করা আছে, ভিডিও লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই ক্লজের ভিডিওটা দেখবে। কেমন? আচ্ছা, ক্লজ কি করে গঠন হয়? CLAUAC, ক্লজ একটা সাবজেক্ট আর তার সাথে একটা ফিনাইট ভার্ব থাকবে, এইভাবে ক্লজ গঠন হয়। হ্যাঁ, ক্লজ চ্যাপ্টারটা তোমরা ক্লজের ভিডিওটা ভালো করে দেখো, তারপর দেখবে ক্লজের উপর কোনো ডাউট থাকবে না। হ্যাঁ, দেখো তো এইটা তো এবার এটাতে দিয়ে এভরিওয়ান ইজ হ্যাপি। দেখো এখানে এই একটা সাবজেক্ট, এই হচ্ছে একটা ভার্ব। এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, সবাই খুব খুশি হয় ক্রিসমাস সেলিব্রেশনের সময়। তাহলে এইটা কি? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই ক্লজ আছে, একটাই ভার্ব, এই একটাই সাবজেক্ট, এখানে একটাই ভার্ব। এবার এটা কমপ্লেক্স সেন্টেন্স কি হয় দেখি। আচ্ছা, এবার ডি, অপশন ডি দেখি, হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্ড। দেখো এখানটা অকার্ড দিয়েছে। সবসময় মনে রাখবে এইটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আন্ডারে আসে। হ্যাঁ, তোমাকে এরকম পরীক্ষা আসবে, তোমাদের ডব্লিউবিসিএস এ একটা প্রশ্ন পরীক্ষা থাকবে, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড এরকম, বা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল এরকম কনভার্ট করতে দেবে। মনে রাখবে সবসময় যখন তোমাকে এরকম প্রশ্ন দেবে, তুমি টেন্সের পরিবর্তন করতে পারবে না। দেখো এখানটা ছিল তো সিম্পল প্রেজেন্ট টেন্সে, এম ইজ আর আছে, ওরা প্রেজেন্ট টেন্সটাকে কি করেছে? পাস্ট টেন্সে নিয়ে এসেছে। হ্যাঁ, যে দেখো হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, তো অকারটা তো পাস্ট টেন্সে চলে আসলো, তো এইটা কিন্তু কখনোই আমাদের অ্যান্সার হতে পারবে না। এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশনের সময় সবাই খুব খুশি হয়, এইখানটা কিন্তু কোথাও কোনো পাস্টের কোনো সেন্স নেই বা পাস্টের কোনো ভার্ব নেই, তো আমরা কখনো এটা পাস্ট টেন্স ইউজ করতে পারি না। এবার দেখো এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এইটা আমাদের অপশন হবে না, কারণ এখানে একটাই ভার্ব আছে। দেখো শুধুমাত্র একটাই ভার্ব আছে গোটা সেন্টেন্সে, আর ভার্ব ছাড়া তো কখনো কোনো ক্লজ তৈরি হয় না, তাই এইখানটা মাত্র একটাই ক্লজ আছে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে তো মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ দরকার হয়, দুটি ক্লজ দরকার হয়, একটা ক্লজ আছে তো ওখানে কখনোই সি হবে না। অপশন বি এইটাও হবে না। দেখো ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশনস এভরিওয়ান ইজ হ্যাপি, এখানটা দেখো একটাই ভার্ব আছে, অর্থাৎ একটাই ক্লজ আছে। এইবার দেখো অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো when ক্রিসমাস সেলিব্রেশনস অকার এভরিওয়ান ইজ হ্যাপি, তখন সবাই খুব খুশি থাকে। দেখো এখানে দুটি ভার্ব আছে, একটা হচ্ছে এই ভার্ব আছে, আরেকটা হচ্ছে এখানটা এই ভার্ব আছে। তাহলে যখনই ভার্ব থাকবে তখনই সেখানটা আমাদের কি হয়? ক্লজ তৈরি হয়। এবার when ক্রিসমাস সেলিব্রেশনস অকার, যখন ক্রিসমাস সেলিব্রেশন ঘটে, এভরিওয়ান ইজ হ্যাপি, তখন সবাই খুব খুশি হয়। তাহলে এইখানটা দুটি ক্লজ, এইটা একটা ক্লজ, আর এভরিওয়ান ইজ হ্যাপি এইখান থেকে শুরু হয় এই পর্যন্ত একটা ক্লজ, তাহলে দুটি ক্লজ আছে। এইবার এই যেহেতু দুটি ক্লজ আছে, তো সেহেতু আমরা এটাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কি দরকার ছিল? মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে অপশন এ টায় কোনটা মেইন ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? আর সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে সেটা কি, সাবঅর্ডিনেট ক্লজটা যেটা বলবে সেটা কি নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ, তোমরা অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে।